নিত্যানন্দ আমার গৌর গুণধাম আমার 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 নিত্যানন্দ আমার গৌর ধাম আমার নিত্যানন্দ আমার গৌর আমার নিত্যানন্দ এই আসরে বই সাজত আমার গৌর ভক্তগণ সবাকার পদরেণু আমার মস্তকের ভূষণ এই আসরে বৈঠা যত গৌর ভক্ত সবাকার পদরে মস্তক ভূষণ এই আসরে বই সাজত আমার কৃষ্ণ ভক্তগণ সবাকার পদরেণু আমার মস্তকের ভূষণ এই আসরে পয়সা আমার কৃষ্ণ ভক্তগণ সবাকার পদরে মস্তকের ভূষণ হরি নাম হলো রে ভাই ভব পারের তরি বদন ভরে সবে মিলে বল হরি 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 নাম খোলো রে ভাই এই ভব পারে তরি বদন ভরে সবাই মিলে বলুন হরি 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 নাম হলো রে ভাই ভব পারের তরি বদন ভরে সবাই মিলে বল হরি 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 নাম খোলো রে ভাই ভব পারের তরি বদন ভরে সবাই মিলে বলুন হরি হরি গৌর হরি বল নিতাই গৌর হরি বল গৌর হরি বল নিতাই গৌর হরি বল তাই গৌর হরি বল গৌর হরি বল সবাই গৌর হরি বল গৌর হরি বল নিতাই গৌর হরি বল গৌর হরি বল নিতাই গৌর হরি বল গৌর হরি
सत्यवाद्यै नमो नमः। গৌর হরি বল সবাই গৌর হরি বল, গৌর নিতাই বল সবাই গৌর নিতাই বল, গৌর নিতাই বল সবাই গৌর নিতাই বল, গৌর হরি বল সবাই গৌর হরি বল, গৌর হরি বল সবাই গৌর হরি বল, জয় নিতাই বল সবাই গৌর হরি বল। জনিতাই উপস্থিত শ্রদ্ধেয় সমবেত গৌর প্রেম অনুরাগী, কৃষ্ণ প্রেম অনুরাগী আমার ভক্তমণ্ডলী এবং ভক্তিমতী মায়েরা, আজকে এই মহতি হরিবাসরে আগত সাধু, গুরু, ব্রাহ্মণ, বৈষ্ণব সবাকার রাতুল চরণে এই কীর্তন জগতের সর্বকনিষ্ঠা কীর্তনিয়ার পক্ষ থেকে কোটি কোটি দণ্ডবত প্রণাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সেই সঙ্গে আজকে যারা এই মহতি হরিবাসরের আয়োজন করেছেন, সেই আয়োজন কর্তৃপক্ষ শ্রী গৌরহরি সাঁতরা মহাশয়, ওনার পুত্রের অন্নপ্রাশন উপলক্ষে আজকে ওনার বাড়িতে আমার গৌরহরির আগমন হয়েছে। এটা খুবই সৌভাগ্যের ব্যাপার বাবা। তাই ওনাকেও আমার অনেক অনেক শ্রদ্ধা এবং প্রণাম, কারণ আমার মতো এমন কনিষ্ঠা কীর্তনিয়াকে এইভাবে সুযোগ দেওয়ার জন্য। সেই সঙ্গে আজকে যে বৈষ্ণব দর্শন শাস্ত্র আমি আলোচনা করতে চলেছি, এই বৈষ্ণব দর্শন শাস্ত্র হচ্ছে বাবা প্রগাঢ় লীলা সমুদ্র। এই প্রগাঢ় লীলা সমুদ্রে কোথায় কি কেমন ভাবে আছে তা আমার মতো এক সামান্য মানুষের পক্ষে বর্ণনা করা অতি দুঃসাধ্যকর। কারণ যে হরিনাম সংকীর্তন চতুর্মুখ ব্রহ্মা তার চতুর্বদনে বলে শেষ করতে পারেনি, পঞ্চমুখ ভোলানাথ তার পঞ্চবদনে বলে শেষ করতে পারেনি, তাহলে আমার মতো এক সামান্য মানুষের পক্ষে বর্ণনা করা কি আর অত সহজ? তবে শুনেছি নাকি আমার পিতামাতার আশীর্বাদ এবং গৌর হরির কৃপা, সেই সঙ্গে আপনাদের মতো ভক্তমণ্ডলীর কৃপা যদি আমার মাথায় থাকে তাহলে নাকি সব সম্ভব। তাই সবাই মিলে আমাকে একটু আশীর্বাদ করুন, যাতে কিছু কৃষ্ণ কথা, কিছু গৌর কথা আপনাদের শোনাতে পারি। আর নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এই ধন্য কলিযুগকে লক্ষ্য করে সবাই মিলে একবার প্রেম সে বলুন, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আজকে ভোকালটা একটু, আজকে যে লীলা আমি আস্বাদন করব, সেই লীলার বিষয়বস্তু হচ্ছে লালাবাবু ও জগৎ শেঠ। তবে লীলা আস্বাদনের পূর্বে আমাদের গৌরচন্দ্রিকা আস্বাদন করতে হয়, কারণ আমার সংকীর্তনের পিতা হচ্ছেন আমার মহাপ্রভু। বাড়িতে যদি কোনো যজ্ঞ অনুষ্ঠান বা কোনো পবিত্র অনুষ্ঠানের আয়োজন করা হয়, তার পরিবারের যে পিতা, ওনাকে যদি অনুমতি না নিয়ে যদি অনুষ্ঠানটা করা হয় তাহলে অনুষ্ঠানটা বৃথা বাবা। তাই আমার সংকীর্তনের পিতাও হচ্ছেন আমার গৌরহরি। তাই প্রথমে আমরা গৌরের নাম শুনবো, তারপর আমরা লীলায় যাব। তো আজকে আমার গৌরচন্দ্রিকার বিষয়বস্তু হচ্ছে আমার মহাপ্রভু কেন এলেন, তিনি কলিযুগে কেন এসেছিলেন। তার কিছু বহিরাঙ্গ কারণ আছে, মানে বাইরের কারণ আছে, আবার অন্তরঙ্গ কারণ আছে। প্রথমে আমরা বহিরাঙ্গ কারণটা জেনে নিই। বহিরাঙ্গ কারণ হচ্ছে যে শাস্ত্রে বলছে यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारतम् अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतम् धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे।
শ্লোকটা বলার একটাই কারণ যে গৌরহরি আমাদের মধ্যে কেন এলেন। কি বলছি না, আমাদের মধ্যে কলিযুগে অনেক বিচ্ছিন্নতা তৈরি হয়েছিল। यदा यदा हि धर्मस्य, যখন যখন ধর্মের মধ্যে গ্লানির ভবতি, গ্লানি মিশে যায়। ভারতম মানে ভরত বংশোদ্ভূত অর্জুন, পরিত্রাণায় সাধুনাং, সাধুদেরকে পরিত্রাণ করার জন্য। কেমন সাধু? সাধু বলতে আমাদের মাথায় কিন্তু একটা কথা আসে বাবা, গলায় মোটা মোটা মালা থাকবে আর মাথায় জটা জুটো থাকবে, এইরকমই একটা সাধু আমাদের চোখে প্রথমে মাথায় আসে। কিন্তু সাধু শব্দটা যদি এইভাবে ব্যাখ্যা করা হয় তাহলে সাধু শব্দটা অনেক ছোট করে দেখা হবে। কারণ সাধু শব্দের অর্থ হচ্ছে বাবা সাধনা করা, সে যে বিষয়ই হোক না কেন। এখন যদি আমাকে বলা হয় বিজ্ঞানী আইনস্টাইনের কথা, আমি বলবো উনিও একজন সাধু। কি করে? কারণ উনি বিজ্ঞান নিয়ে সাধনা করেছেন। যে যে বিষয় নিয়ে সাধনা করুক না কেন, তার সাধনার মধ্যে যদি সঠিক সাধনার মন এবং সঙ্গে সমাজ সেবা থাকে, তাকেই শাস্ত্রে সাধু বলছে। ভগবান কি বলছেন? যে পরিত্রাণায় সাধুনাং, সাধুদেরকে পরিত্রাণ করার জন্য। সে যদি মোটা মোটা মালা পরে তাকেও তিনি পরিত্রাণ করবেন, আর সে যদি মালা নাও পরে, শুধুমাত্র যদি এই সমাজ সেবার জন্য সে নিজেকে বিলিয়ে দেয়, তাকেও শাস্ত্রে সাধু বলছে। তেমন সাধুকেও তিনি পরিত্রাণ করবেন। ধর্ম সংস্থাপনার্থায়, ধর্মকে পুনর্বার তিনি প্রতিষ্ঠা করবেন। সম্ভবানি যুগে যুগে, যুগে যুগে তিনি নেমে আসেন। কিভাবে যুগে যুগে বাবা? যুগ কয়টি? কয়টি যুগ? চারটি যুগ। এই চারি যুগের ভগবান আলাদা আলাদা, সাধনার পথও আলাদা আলাদা। চারি যুগের ভগবানকে সত্য যুগে নারায়ণ, সত্য ত্রেতা যুগে হ্যাঁ, আর দাপর যুগে শ্রীকৃষ্ণ, আর আমার কলি যুগে মহাপ্রভু। এই মহাপ্রভু আসার কারণ হচ্ছে, আজ থেকে ধরুন বাবা 500 বছর আগে, আজ থেকে 500 বছর আগে এই যে আমরা একসঙ্গে এখানে আমরা হরিবাসরে বসেছি বাবা, এরকম কিন্তু ছিল না। তখন একটা মানুষ একটা মানুষের সঙ্গে মিশতে পারতো না। যখন কেউ রাস্তা দিয়ে চলে যেত তার ছায়াও অনেকেই মারাতো না বাবা, এরকম একটা যুগ এক সময় ছিল। তো সেই সমস্ত বিচ্ছিন্নতাকে দূর করে দিয়েছিলেন। এক সময় এমন ছিল যে এ লোকটা ছোট লোক, এ লোকটা মেজ জাতের, এ লোকটা সেজ জাতের, এ লোকটা আবার বড় জাতের, এরকম বিভিন্ন বিচ্ছিন্নতা অভেদ আমাদের মধ্যে তৈরি হয়েছিল। আর মহাপ্রভু সেই সমস্ত বিভেদ দূর করে দিলেন, যাতে আমরা সবাই মিলে নিতাই গৌর হরিবোল হরিবোল বলে উদ্ধার পেতে পারি। নিতাই গৌর তার জন্য হরিবোল। তিনি নেমে এসেছিলেন। এ তো গেল বাইরের কারণ। তাই সবাই মিলে একবার বলুন, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। যে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। পিতা দয়াল গৌর নিত্যানন্দ সে বুঝি ডুবে গেল। দয়াল গৌর, পিতা দয়াল গৌর নিত্যানন্দ সে বুঝি ডুবে গেল। হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই মানুষ শুক্লাতে তলায়। বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়। ডুবলো নদীর পুরুষ নারী জাতের বিচার নাই। এমন বন্যা দেখি নাই মানুষ শুক্লাতে তলায়। নদীর পুরুষ নারী জাতের বিচার নাই। ও তার সঙ্গে প্রভু নিত্যানন্দ সেও বুঝি ডুবে গেল। সঙ্গে প্রভু নিত্যানন্দ সেও বুঝি ডুবে গেল।
হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা দিলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা দিলো। বন্যার যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী, যাই বলি হারি, ও তার পরম গো ভারী। প্রেম তরঙ্গে খেলছে সাঁতারে গোলক বিহারি। বন্যার যাই বলি হারি, বন্যার যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী, প্রেম তরঙ্গে খেলছে সাঁতারে গোলক বিহারি। ও তার সঙ্গে প্রভু নিত্যানন্দ, সেও বুঝি ডুবে গেল। হরিদাস, সে যে হরিদাস, যে কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা দিলো। প্রেমানন্দে হরি বলো, হরি নামে বন্যা দিলো। প্রেমানন্দে হরি বলো, হরি নামের বন্যা দিলো। এ তো গেল বাইরের কারণ, কিন্তু মহাপ্রভু আসার ভেতরের কারণ কি হতে পারে? মহাপ্রভু আসার ভেতরের কারণ নির্ণয় করেছেন মহাপ্রভুর প্রিয় বন্ধু স্বরূপ দামোদর। এই স্বরূপ দামোদর তিনি হচ্ছেন মহাপ্রভুর প্রিয় বন্ধু। তিনি মহাপ্রভুর আসার অভ্যন্তরীণ কারণ নির্ণয় করেছেন। তিনি তিনটি কারণ নির্ণয় করেছেন। এক হচ্ছে যে রাধা কৃষ্ণের প্রেমটা যে কেমন, সেটা রাধারও জানা ছিল না, আর কৃষ্ণেরও জানা ছিল না। তাই রাধা কৃষ্ণ এক হয়ে এলেন আমার মহাপ্রভু। দ্বিতীয় কারণ কি হতে পারে বাবা? দ্বিতীয় কারণ হচ্ছে ইকোটা কমান আর ভোকাল গুলো বাড়ান। ভোকালটা একটু দেখবেন দাদা। কমে গেছে। জয়নিতাই, এই স্বরূপ দামোদর তিনি তিনটি কারণ নির্ণয় করেছেন। প্রথম কারণ হচ্ছে রাধা কৃষ্ণের প্রেমটা যে কেমন, সেটা কৃষ্ণের প্রতি রাধার প্রেমটা কেমন, আর রাধার প্রতি কৃষ্ণের প্রেমটা কেমন, সেটা দুজনের জানা ছিল না। তাই রাধা কৃষ্ণ এক হয়ে এলেন আমার মহাপ্রভু। আর দ্বিতীয় কারণ হচ্ছে যে কৃষ্ণ যে কতটা মাধুর্যময়, মানে কতটা মধুর, সেটা শ্রীকৃষ্ণের জানা ছিল না। কেন? কারণ যদি বলা হয় রসগোল্লা, রসগোল্লা কি কখনো জানতে পারে যে সে কতটা মিষ্টি? কে জানতে পারবে যে রসগোল্লাটা খাবে? তাই শ্রীকৃষ্ণ যে কতটা মাধুর্যময়, কতটা মধুর, সেটা কিন্তু একমাত্র জানতেন বাবা রাধারানী। তাই রাধা কৃষ্ণ এক হয়ে এলেন আমার গৌরহরি। তৃতীয় কারণ কি হচ্ছে? তৃতীয় কারণ হচ্ছে কৃষ্ণকে ভালোবেসে রাধারানীর মনে যে কত ব্যথা, কত বেদনা, সেটা শ্রীকৃষ্ণের জানা ছিল না। সেটা জানবার জন্য কি হলো? রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, অনন্যে বিলাসে রস আস্বাদন করি। এই দুই এবে আমার চৈতন্য গোসাই, রাধার ভাব জানিতে আস্বাদিতে দুহে মিলে এক হইলা ঠাঁই। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এই কারণেই আমার মহাপ্রভু এসেছিলেন। আর মহাপ্রভু এসে তিনি আমাদের কলিহত জীবকে উদ্ধার করবার জন্য নাম নিয়ে এলেন। আর এক এক করে ভগবানের সমস্ত লীলা নবদ্বীপের মাটিতে প্রকাশ করলেন। তিনি অপ্রকট বৃন্দাবনকে প্রকট করলেন। অপ্রকট কেন? বৃন্দাবনে কারা কারা গেছেন একবার হাত তুলুন তো। রাধে রাধে। বৃন্দাবনে কারা কারা গেছেন? বাহ, অনেকেই গেছেন দেখছি। তো বৃন্দাবনে যে গেছেন, কতগুলো মন্দির আছে বলুন তো? গোনা হয়নি? অনেক মন্দির আছে। অনুমান বলছে যে ৫,৫০০ মন্দির ছাড়িয়ে গেছে। কিন্তু আজ থেকে ৫৫০ বছর আগে বাবা এমনটা ছিল না। তখন হাতে গোনা ওই ৫-৭টা মন্দির ছিল।
যখন মহাপ্রভু ষড়গোস্বামীকে সঙ্গে করে নিয়ে তিনি বৃন্দাবনে গেলেন, সেখানে দেখছেন যে জায়গাটা এখন রাধাকুণ্ড আর শ্যামকুণ্ড, দেখেছেন তো? সেই রাধাকুণ্ড আর শ্যামকুণ্ডে মানুষ কি করছে? ধান চাষ করছে। তখন তো জানতো না। মহাপ্রভু গেছেন ষড়গোস্বামীকে সঙ্গে করে নিয়ে, দেখছেন যে জায়গাটা শ্যামকুণ্ড আর রাধাকুণ্ড, সেই জায়গাটায় মানুষ ধান চাষ করছে। তখন মহাপ্রভু বলছে, আরে তোমরা এইভাবে ধান চাষ করছো কেন? এই যে আমার রাধারানীর বড় প্রিয় জায়গা, এই যে আমার শ্রীকৃষ্ণের বড় প্রিয় জায়গা, এই জায়গায় তোমরা এইভাবে ধান চাষ করো না। যে জায়গাটা বর্তমানে রাধাকুণ্ড আর শ্যামকুণ্ড, সেই জায়গাটার নাম হচ্ছে আরিঠ গ্রাম। এই আরিঠ গ্রাম হলো কেন, এর একটা কাহিনী আছে, একটু শোনাই। এই আরিঠ গ্রাম হয়েছে, এক অসুর ছিল, এক দুষ্ট দানব ছিল। সে মনে মনে ভাবলো সে যে ভগবানকে হত্যা করে ফেলবে। তা ভগবানকে কি আর অত সহজে হত্যা করা যায়? ভগবানকে হত্যা করতে গেলে সে মনে মনে ভাবলো, সে ভীষণ চালাক ছিল। সে জানতো যে ভগবানের দুটি প্রজাতি খুব প্রিয়। কি কি? ভগবানের দুটি প্রজাতি খুব ভালো লাগে ভগবানের। কি জানেন? আমরা প্রত্যেকদিন মন্ত্রে পাঠ করি, নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ। এক হচ্ছে গরু আর এক হচ্ছে ব্রাহ্মণ। এই দুটি প্রজাতি ভগবানের খুব প্রিয়। এখন দানবটা মনে মনে ভাবছে যে যদি ব্রাহ্মণ হয়ে যাই তাহলে তো আর ভগবানকে হত্যা করতে পারবো না, কিন্তু যদি গাভী হয়ে যাই শিং দিয়ে গুতিয়ে হত্যা করে ফেলবো। এবার সে কি করেছে মা, ভগবানের যে নবলক্ষ ধেনু তাদের মধ্যে ঢুকে পড়েছে। এবার সকালবেলা আমার প্রাণ গোবিন্দ যখন গোষ্ঠী গেলেন, সেখানে যখন সূর্য মধ্য গগনে দুপুর হয়ে গেছে, দেখছেন সমস্ত গাভীর ছায়া পড়ছে, কিন্তু একটা মাত্র গাভীর ছায়া পড়ছে না। তখন ভগবানের আর বুঝতে বাকি রইল না, এ নিশ্চয়ই কোনো অসুর হবে। তা বাবা, ভগবান তো অন্তর্যামী, চতুরের চূড়ামণি, চতুরের শিরোমণি ভগবান। তাহলে ভগবানের মনে প্রশ্ন আসবে কেন? এটা তো আমাদের মনে প্রশ্ন আসতে পারে। তো ভগবানের মনে প্রশ্ন আসবে কেন? কারণ ভগবানের সমস্ত লীলা জীব শিক্ষার জন্য নির্মিত। এই জীব শিক্ষার জন্য ভগবানেরও সেদিন ভাবনা এসেছিল মনে, জীবকে জানাবার জন্য। এবার ভগবান কি করেছে মা, ভগবান সেই দুষ্ট দানবটার লেজটা ধরে বন বন করে ঘুরিয়ে এমন ভাবে আছাড় দিয়েছে, সেই অসুরটা মারা গেছে। তো অসুরটা তো মরে গেছে, কিন্তু সে তো গাভী রূপে ছিল। তো এখন রাধারানী বলছে, হে গোবিন্দ, তুমি তো জানো গাভীকে হত্যা করা খুব বড় পাপ, এর জন্য তোমাকে যে বিভিন্ন তীর্থে গিয়ে স্নান করতে হবে। তখন গোবিন্দ বলছে, এখন কি আর সমস্ত তীর্থে গিয়ে স্নান করা সম্ভব? তখন স্বয়ং নারদ মুনি এসে বলছে, প্রভু, তোমাকে স্নান করাবার জন্য সমস্ত তীর্থের জল এক জায়গায় করা হবে, সমস্ত তীর্থ তোমার কাছে নেমে আসবে তোমাকে স্নান করাবার জন্য। তো এবার কি করেছে মা, আমার প্রাণ গোবিন্দের যে বাঁশি, সেই বাঁশি দিয়ে একটা কুণ্ড খনন করা হলো, আর সেখানে সমস্ত তীর্থের জল, গঙ্গা যমুনা যা কিছু আছে সমস্ত তীর্থের জল এক জায়গায় করা হলো, যার নাম হলো শ্যামকুণ্ড। এবার রাধাকুণ্ড কি করে হলো না, রাধাকুণ্ড আমার রাধারানী তার গোপীদেরকে সঙ্গে করে নিয়ে হাতের বালা দিয়ে একটা কুণ্ড খনন করলেন, আর সেখানে সমস্ত তীর্থের জল আনা হলো, আর তার নাম হয়ে গেল রাধাকুণ্ড। এইভাবে শ্যামকুণ্ড আর রাধাকুণ্ডের উৎপত্তি হয়েছিল। তো এই সমস্ত কে জানাতো? আমার গৌর হরি যদি না আসতো, গৌর হরি যদি না আসতো, আমরা এগুলো জানতে পারতাম না বাবা। তাই নরোত্তম দাস ঠাকুর বলছে, যদি গৌর না হইতো কি মেরে হইতো, কেমনে ধরিতাম রে গো, কেমনে ধরিতাম রে। যদি
কেমনে ধরিতাম দে গো কেমনে ধরিতাম দে শ্রী রাধার মহিমা প্রেম রস সীমা রাধার মহিমা প্রেম রস সীমা রাধার মহিমা প্রেম রস সীমা জগধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তোকে গো জগতে জানা তোকে ওই না রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তো কে গো জগতে জানা তো কে বলো বলো মোদের কে জানা তো বলো গো কে জানা তো যদি গৌর মোদের না জানা তো বলো বলো মোদের কে জানা তো রাধার মহিমা কে জানা তো বলো বলো গো কে জানা তো জগতে জানা তোকে গো জগতে জানা তোকে জগতে জানা তো কে গো জগতে জানা তো কে কি বলছি যদি গৌর না হইতো কি মেনে হইতো কেমনে হইতো না এই মেনে শব্দটা হচ্ছে কোনো মেদিনীপুরের ভাষা নয় কোনো মুর্শিদাবাদের ভাষা নয় এই মেনে শব্দটা হচ্ছে বীরভূম জেলার ভাষা এই মেনে শব্দটার অর্থ হচ্ছে যে আমি মনে করি যদি গৌরাঙ্গ না হইতো তাহলে কি হইতো কেমন করে আমাদের দেহটা আমরা ধারণ করতাম মানুষের দেহ করতে কি কি লাগে বাবা কথায় বলে কয়েক লিটার রক্ত কয়েকটা মাংস কয়েক কেজি মাংস আর কয়েকটা হাড় এই নিয়ে আমাদের মানব দেহ এই তিনটে জিনিস লাগে তেমন ভগবানের দেহ করতেও তিনটে জিনিস লাগে বাবা কি কি এক হচ্ছে সৎ দুই হচ্ছে চিত আর তিন হচ্ছে আনন্দ সৎ চিত আনন্দ সৎ মানে হচ্ছে সত্য সত্য আর চিত মানে হচ্ছে চিত্ত আর আনন্দ মানে হচ্ছে নির্মল সুখ নির্মল সুখ বলছে কেন শুধু সুখ বলতে পারতো নির্মল সুখ বলছে কেন কারণ আমাদের ইহ জগতে বাবা অনেক সুখ আছে যেগুলোকে আমাদের ক্ষণিকের জন্য আমাদেরকে সুখ দেয় কিন্তু পরবর্তীকালে সেগুলো আমাদের কাছে দুঃখ বয়ে আনে যেমন ধরুন একটা মানুষ টিভি দেখতে ভীষণ ভালোবাসে টিভি দেখতে ভালোবাসে ক্ষণিকের জন্য সুখ দিল তাকে কিন্তু 24 ঘন্টায় যদি সে টিভিটা দেখে ওই টিভি থেকে যে রশ্মিটা যে রেটা বেরোয় তার জন্য আমাদের চোখের ক্ষতি হতে পারে তাই ক্ষণিকের জন্য সুখ দিল কিন্তু পরবর্তীকালে তার কাছে দুঃখ বয়ে আনলো আবার ধরুন দেখবেন বাবা রাস্তায় অনেক সময় পড়ে থাকে মদ্যপান করে অনেক ভালো ভালো ঘরের ছেলেমেয়েরা তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি এইভাবে মদ্যপান করে পড়ে আছো কেন তখন সে কি বলবে আমার মনে ভীষণ জ্বালা সেই জ্বালাকে নিবারণ করার জন্য আমি মদ্যপান করছি কিন্তু কতক্ষণ যতক্ষণ নেশা থাকবে যখন নেশা চলে যাবে তখন আবার সেই মনের মধ্যে জ্বালা আসবে যতক্ষণ পান করবে ততক্ষণ জ্বালা মিটবে কিন্তু পান করতে 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 যখন লিভারটা নষ্ট হয়ে যাবে তখন সেই সামান্য জ্বালা নিবারণটা তার কাছে মৃত্যু বয়ে আনবে তাই এই ইহজগতে যতগুলো সুখ আছে বাবা সেগুলো আমাদের ক্ষণিকের জন্য সুখ বয়ে আনে কিন্তু পরবর্তীকালে সেগুলো আমাদের কাছে দুঃখ বয়ে আনে কিন্তু প্রকৃত সুখ কিসে ভগবানের নাম করাই আনন্দ
ভগবানের নাম শোনাই আনন্দ, হরিনাম করাই আনন্দ, গুরুচরণ আশ্রয় করাই যে আনন্দ, সেই আনন্দ কখনো দুঃখ বয়ে আনবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এই সৎ চিত আনন্দ, এই তিন মিলে হলো সচ্চিদানন্দ। রাধার মহিমা প্রেম রসসীমা, মানে রাধা রানীর যে মহিমা তা কিন্তু আমরা জানতে পারতাম না যদি না জানাতো। রাধা রানীর কি মহিমা মা? এই যে সচ্চিদানন্দ স্বরূপিণী, এই সচ্চিদানন্দ স্বরূপিণী হলেন আমার রাধা ঠাকুরানী। হয়তো তিনি বৃন্দাবনে লীলা প্রকাশের জন্য বৃষভানু রাজার কন্যা সেজেছেন ঠিকই, আয়ান ঘোষের স্ত্রী সেজেছেন ঠিকই, কিন্তু তিনি হচ্ছেন প্রকৃত সচ্চিদানন্দ স্বরূপিণী। এই সচ্চিদানন্দ স্বরূপিণী হলেন আমার রাধা ঠাকুরানী। তো এই যে আয়ান ঘোষ, এই আয়ান ঘোষ রাধারানীর স্বামী, যিনি যদি বলা হয় কাউকে প্রকৃত কালী ভক্ত, কালী মায়ের ভক্ত যদি কাউকে বলা হয়, তিনি হচ্ছেন একমাত্র আয়ান ঘোষ। এই আয়ান ঘোষ আগের জন্মে ছিলেন একজন অভিমন্যু মুনি। এই অভিমন্যু মুনি কি হয়েছে মা? 3 যুগ ধরে তপস্যা করছে। কার? স্বয়ং ভগবান নারায়ণের। তপস্যা করে এবার ভগবান দেখা দিয়েছে, বলো তুমি কি বর চাও। তখন ভগবানকে বলেছে যে প্রভু, আমি স্বর্গ চাই না, আমি মৃত্যু চাই না, আমি কিচ্ছু চাই না, স্বর্গ মুক্তি মৃত্যু কিচ্ছু চাই না। তাহলে তুমি কি চাও? প্রভু, আমি দেবী লক্ষ্মীকে স্ত্রী হিসেবে পেতে চাই। সর্বনাশ! বাবা নারায়ণের কাছে গিয়ে বলছে আমি তোমার স্ত্রীকে নিজের স্ত্রী হিসেবে পেতে চাই। এটা কি আর সম্ভব? কখনোই সম্ভব নয়। তো এবার নারায়ণ বলছে তুমি অন্য কিছু চাও, ওটা চাওয়া যাবে না, ওটা দেওয়াও যাবে না। তখন মুনিটা বলছে আমি 3 যুগ ধরে তপস্যা করেছি শুধুমাত্র লক্ষ্মীকে নিজের স্ত্রী হিসেবে পাবো বলে, আমি ওইটা ছাড়া আর কিচ্ছু চাই না। তখন প্রভু বলছে যে শোনো, তুমি দেবী লক্ষ্মীকে স্ত্রী হিসেবে পাবে ঠিকই, কিন্তু তুমি উপযুক্ত শাস্তিও পাবে। এই আয়ান ঘোষ বাবা রাধা রানীকে পেয়েছিলেন ঠিকই নিজের স্ত্রী হিসেবে, কিন্তু তিনি হচ্ছেন নপুংসক। এই নপুংসক কেন না? কারণ অভিশাপ দিয়েছিলেন ভগবান, তোমার এই যে মুনি ঋষি হয়ে এই যে তোমার কামনা বাসনা, এর জন্য তোমাকে শাস্তি দেওয়া হলো কি না, আজ থেকে তুমি নপুংসক হয়ে জন্মগ্রহণ করবে। এই কারণেই অভিমন্যু মুনি হলেন নপুংসক, আর তার যে পরের জন্মে তিনি যে আয়ান ঘোষ হয়ে জন্ম নিলেন, তিনিও নপুংসক, আর তিনি রাধারানীর স্বামীও।